ওম শান্তি। স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। এ বিষয়ে শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যে কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করে যেতে। কারণ মানুষ যেমন তার কর্মফলের প্রত্যাশা করে, তখন সে কার্যকারণে জড়িত হয়ে জড় বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এইভাবেই সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে। কোনো রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের নিয়ম অনুসারে বিধিবদ্ধ কর্তব্য কর্ম হচ্ছে সৎগুণের কর্ম। ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা সত, রজ, তম যে গুণের প্রভাবেই করা হোক না কেন তা অশুভ। কারণ ফলের প্রত্যাশা করা মানেই কর্মবন্ধনে আবদ্ধ হওয়া। কর্তব্য কর্ম সকলকেই করতে হয়, কিন্তু কোনো রকম ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয়। এই প্রকার ফলের আশাহীন কর্তব্য কর্ম নিঃসন্দেহে মুক্তির পথে চালিত করে। শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন ফলাফল না ভেবে নিরাসক্তভাবে যুদ্ধ করে তার কর্তব্য কর্ম করে যেতে। অর্জুনের যুদ্ধে যোগ না দেওয়া ছিল অন্য এক প্রকারের আসক্তি। এই প্রকার আসক্তি কাউকে মুক্তির পথে চালিত করে না। হ্যাবাচক অথবা নাবাচক যে কোনো প্রকার আসক্তিই বন্ধনের কারণ। কর্তব্য কর্ম থেকে নিষ্কর্মার মতো বিরত থাকা পাপ। তাই কর্তব্যবোধে কর্ম করাই হলো মুক্তির একমাত্র শুভ পথ। একমাত্র কৃপণ ব্যক্তিরাই তাদের সকর্মফল ভোগের বাসনা করে। ফলে তারা পুনরায় জাগতিক বন্ধনে আবদ্ধ হয় আর তার ফলে জন্ম মৃত্যুর চক্রে আসে। যে মানুষ বুঝতে পেরেছেন যে তিনি স্বয়ং ভগবানের সন্তান, তিনি তখন তার সমস্ত কর্ম ভক্তি সহকারে আর পিতার উপদেশ মেনে করেন। ভক্তিযুক্ত কর্ম ছাড়া সমস্ত কর্মই ঘৃণ্য, কারণ এই সমস্ত কর্ম মানুষকে পতনের দিকে নিয়ে যায়। তাই কখনোই কর্মফলের প্রত্যাশা করা উচিত নয়। তাই বন্ধুরা, আমাদের উচিত ভগবানের প্রতি আর আমাদের কর্মের প্রতি ভরসা রেখে কর্মফলের চিন্তা না করে কর্ম করে যাওয়া আর গীতা জ্ঞান অনুসারে এই প্রথা মেনে চলাই আমাদের কর্তব্য কর্ম। একমাত্র কৃপণ ব্যক্তি যারা নিজেদের ভালো চায় না, তারাই কর্ম করার আগে কর্মফলের কথা ভাবেন। তাই আসুন আজ থেকে আমরা নিজেদের পরিবর্তন করার চেষ্টা করি আর কর্মফলের আশা ত্যাগ করি।